الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الصادق الأمين والصلاة والسلام على رسوله الصادق الأمين وعلى آله وأصحابه أجمعين الذين هم نجوم الدين والملة الذين انتشروا في أنحاء العالم لإقامة الدين أما بعد সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত আজকে সম্মানিত আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর এনামুল হক স্যার উপস্থিত আছেন, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারের বক্তব্যের পরে আসলে কথা বলার মতো আমার সাহস নাই, প্রধান অতিথি বক্তব্য দিয়ে দিচ্ছেন ইতিমধ্যেই, তারপরেও যেহেতু মাইকে ঘোষণা করছে কিছু একটা বলতেই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমাদের স্যার আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলতে বলেছেন, বিশেষ করে দাওয়াতের গুরুত্ব, দাওয়াত আমাদেরকে কেন দিতে হবে এই বিষয়ে আমাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, দাওয়াত আমাদের সমাজের পরিবর্তনের জন্য, সমাজের আমূল পরিবর্তনের জন্য দাওয়াতের খুবই প্রয়োজন। দাওয়াত ছাড়া সমাজ থেকে অনাচার, অত্যাচার, দাওয়াত ছাড়া সমাজ থেকে খারাপ কিছু অপসারণ করা সম্ভব নয়। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা ভালো দল থাকবে যারা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফ, যারা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই কাজটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই কাজটা যদি আমরা পালন না করি তাহলে আমাদেরকে অবশ্যই চিরতরে কষ্টের শিকার হতে হবে, অনেক কষ্ট আমাদেরকে পেতে হবে, পরকালেও আমাদেরকে কষ্ট পেতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূলের একটা হাদিস বলেই আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুনা বিল মা'রুফ ওয়া লাতানহাউনা 'আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা 'আলাইকুম 'আযাবাম মিন 'ইনদিহি সুম্মা লাতুদউন্নাহু লা ইস্তাজাবু লাকুম। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে শপথ করে বলেছেন, দাওয়াতটা কত গুরুত্বপূর্ণ, মানুষকে ভালো কাজের দিকে ডাকা কত গুরুত্বপূর্ণ, খারাপ কাজ থেকে বিরত রাখা কত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা এখানে বর্ণিত হয়েছে। আমরা যদি আমি ভালো কাজ করি, আমার আশপাশ কি করে না করে সেটা আমার খেয়াল করার দরকার নাই, আমার দেখার দরকার নাই, সেভাবে যদি আমরা নিজেকে সাফিসিয়েন্ট মনে করি তাহলে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। সেই বিষয়টাই হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, আমি সেই সত্তার নামে শপথ করে বলছি যার হাতে আমার নিয়ন্ত্রণ, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে সামগ্রিক বিষয়ে দেখাশোনা করেন। লাতা'মুরুনা বিল মা'রুফ ওয়া লাতানহাউনা 'আনিল মুনকার, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ অবশ্যই দিতে হবে। ওয়া লাতানহাউনা 'আনিল মুনকার, অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। যারা এখানে মাদ্রাসায় পড়ালেখা করেছেন তারা অবশ্যই জানেন এখানে দুইটা তাগিদ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে লামে তাগিদ আর একটা হচ্ছে নুনে সাকিলা। দুইটা তাগিদ ব্যবহার করে তাগিদ দেওয়া হচ্ছে অবশ্যই তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে। ভালো কাজের আদেশটা অসৎ কাজ থেকে নিষেধ করাটা নফল কাজ নয়, করলে চলে না করলে চলবে, মানে না করলেও চলে এরকম নয়, অবশ্যই করতে হবে, সেটা বাধ্যতামূলক। আমি ভালো কাজ করব, আমি নামাজ পড়বো, আমার আশপাশের লোকজন নামাজ পড়বে না, আমি নামাজ পড়বো, আমার পরিবারের লোকজন নামাজ পড়বে না, আমি নামাজ পড়বো, আমার ছোট ভাই নামাজ পড়বে না, এমনকি যদি হয় তাহলে আমার নামাজটা তো হবে না এবং আমার দায়িত্ব পালন হবে না। আল্লাহ রাসূল কি বলেছেন, লাতা'মুরুনা বিল মা'রুফ, অবশ্যই আমি নামাজ পড়ার পাশাপাশি আমার অবশ্যই কি করতে হবে, আমার ভাইকে নামাজ পড়ার জন্য বলতে হবে, আমার আশপাশকে বলতে হবে, আমার প্রতিবেশীকে বলতে হবে। ওয়া লাতানহাউনা 'আনিল মুনকার, আমি যেমন খারাপ কাজ থেকে বিরত থাকবো তেমনি ভাবে আমার আশপাশকেও খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আমাকে চেষ্টা করতে হবে। যদি আমরা এমনটি না করি, ভালো কাজ নিজে করার পাশাপাশি মানুষকে যদি ভালো কাজ করতে না বলি, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকার পাশাপাশি যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য না বলি, তাহলে আমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে সে বিষয়ে বলা হচ্ছে। আল্লাহ ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা 'আলাইকুম 'আযাবাম মিন 'ইনদিহি সুম্মা লাতুদউন্নাহু লা ইস্তাজাবু লাকুম, তাহলে তোমাদের জন্য এমন শাস্তি অপেক্ষা করছে যে শাস্তি থেকে তোমরা বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো আর্তনাদ, হাজারো কান্নাকাটি, হাজারো ফরিয়াদ করলেও লা ইস্তাজাবু লাকুম, তোমাদের সেই ফরিয়াদ, সেই দোয়া কবুল করা হবে না। তাহলে সেই দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেই কাজটা আমরা নফল মনে করি নাই। তাহলে আমরা এই হাদিস থেকে একটা জিনিস জানতে পারলাম, এই যে দাওয়াত, মানুষকে ভালো কাজের কথা বলা, মানুষকে ভালো কাজের দিকে ডাকা,
নিজে ভালো কাজ করার পাশাপাশি অন্য কাউকে ভালো কাজে সামিল করা, নিজে খারাপ কাজ থেকে বিরত থাকা, অন্য কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা, এই কাজটা আমাদের জন্য ফরজ। আমাদের সামগ্রিক চলার পথে আমরা চেষ্টা করব, আমরা যেমন ভালো কাজ করব, আমাদের আশপাশকে ভালো কাজ করার জন্য বলবো, আমরা আমাদের আশপাশকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।